বেশ অনেক দিনই হলো বৌদিকে ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম যাকগে যা ধোয়া খাচ্ছে পাবলিকের কাছ থেকে প্লাস ক্রিয়েটারদের কাছ থেকে, আর মনে হয় বৌদি তেমন কিছু করবে না। তো ঠিক আছে, চলো ওকে নিয়ে আর কিছু বলবো না। কিন্তু দেখতে পেলাম না, বৌদি আবার আগের রূপে ধীরে ধীরে প্রকট হচ্ছে। তা বলি বৌদি, তোমার এই 3-4 দিনের আগের ভিডিওতে থাম্বনেইলে ওই রকম ন্যাড়া মাথা মার্কা পিকচারটা রেখেছো কেন গো? ভিউজ কি একদমই ডাউন যাচ্ছে? ওই রকম একটা পিকচার থাম্বনেইলে দিয়ে কি বোঝাতে চাইলে? যে দর্শকরা যাতে ওই পিকচার দেখে তোমার ভিডিও মানে ক্লিক করে করে দেখে। অ্যাকচুয়ালি তুমি জানো কি বৌদি, তোমার আসলিয়াতটা না এখন প্রত্যেকটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে, তোমার কিছু হাতে গোনা অন্ধ সাপোর্টার্স বাদ দিয়ে। বুঝতে পেরেছো? রোগ দেখিয়ে হলো না, ঝগড়াঝাটি করে হলো না, এখন পুনরায় তোমাকে ফিরতে হলো কোথায়? সেই ন্যাড়া হওয়া পিকচারটার মধ্য দিয়ে, থাম্বনেইল দিয়ে নাকি? যাই হোক, আজকে তোমাকে নিয়েই একটু ভালো করে খেলা হবে, বুঝতে পেরেছো? তো বন্ধুরা, ভিডিওতে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজ বৌদির ভিডিও দেখলাম আমি, দেখে মনে হলো যে এখন বৌদিকে কিছু বলা যায়, না বললেই নয়। বুঝতে পেরেছো তো? তো চলো, বৌদি আমাদের প্রথমে একটা প্রশ্ন করেছে, বৌদির যেরকম চাল চলন কথাবার্তা সেটা আমাদের কেমন লাগে। তো এই প্রথমে এই উত্তরটা দিয়ে দিই। যখন আমরা কেউ জানতাম না তোমার আসলিয়াতটা, তখন না তোমার কথাবার্তা চাল চলন সব কিছু ভালো লাগতো, তোমাকেই ভীষণ ভালো লাগতো। কিন্তু যবে থেকে আমরা এগুলো বুঝতে পারলাম যে তোমার হাজবেন্ড, সে তোমার হাজবেন্ড নয়, ওটা তোমার সোকল্ড দেওর, তোমার রোগগুলো সব কটা মানে নাটকবাজি করা রোগ, যে রোগ মারণ রোগ বলে তুমি প্রচার করো, অথচ ওই রোগ নাকি কর্পূরের মতো ভ্যানিশ হয়ে যায়। এই যে বিষয়গুলো যখন আমাদের চোখ থেকে এই মিথ্যার পর্দাগুলো যখন হটে গেছে না, তারপর থেকে বিশ্বাস করো তোমার চাল চলন কথাবার্তা একদম আমাদের কারো ভালো লাগে না, আমার তো ভালোই লাগে না। আর দেখো তুমি কি বললে, তোমার বাড়ির লোকরা তো তোমার খুব প্রশংসা করবে, স্বাভাবিক ব্যাপার। চোর ডাকাত খুনি গুন্ডা হলেও না তার ফ্যামিলির লোক তার গুণগানটাই করবে, তাকে বদনাম করবে না। তো আশা করি ভিডিও শুরুতেই তুমি যে দর্শকদের উদ্দেশ্যে প্রশ্নটা করেছো যে তোমার ব্যবহার মানুষের কেমন লাগে, সেটা আশা করি ক্লিয়ার করতে পারলাম। চলো এবার তোমার ভিডিওর ভেতরে ঢুকি। অদ্ভুত কথা বলছো তুমি বৌদি, তুমি নিজেই দর্শকদের বললে যে তোমার ভিডিও ভালো করে দেখতে, সেই ভিডিওতে কোথায় কি ভুল আছে সেগুলো যেন তারা রেকটিফাই করে দেয়। আবার পাশাপাশি বলছো যাদের স্বভাবই হলো খুদ ধরা, তারা যেন ভিডিও স্কিপ করে চলে যায়। আশ্চর্য! তাহলে তোমার ভুলটা ধরে দেবে কে? এই যে যেমন তোমার সব থেকে বড় ভুল, তুমি এখন সুস্থ থাকার পরেও তোমার ওই ন্যাড়া মাথা মার্কা পিকচারটা দিয়ে থাম্বনেইল বানিয়েছো, মানে সম্পূর্ণ একটা ক্লিকবেট খেলে গেলে তোমার এই 3-4 দিনের আগের ভিডিওতে। এটা তো মানো যে এটা তোমার ভুল, ভিউজ ইনকামের জন্য এটা তুমি করেছো। তুমি এক মুখে বলছো ভিউয়ার্সদের তোমার ভিডিও ভালো করে দেখে তোমার ভুল ভ্রান্তি যেখানে যা আছে সেইগুলো যেন তারা রেকটিফাই করে দেয়, আবার পরক্ষণেই বলছো যাদের স্বভাব হলো খুদ ধরা তারা যেন ভিডিও স্কিপ করে যায়। আরে ইয়ার, তুমি कहना क्या चाहते हो? যারা তোমার অন্ধ সাপোর্টার তারা তো তোমার ভুল দেখলে বলবে না, তারা তোমাকে সবসময় মোড়কে মুড়িয়ে রাখবে। ভুল কারা ধরবে? ভুল কারা ধরবে? এই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যারা রয়েছি, বুঝতে পেরেছো? তো আমরা যখন কোনো কথা বলি সেটা শুনে যদি তুমি নিজেকে রেকটিফাই করে ফেলতে পারো, তাহলে জানবে যে হ্যাঁ, যত মানুষ তোমার নেগেটিভে চলে গেছে, মানে ভিউয়ার্সদের কথা বলছি, তারাও তোমাকে আবার মান্যতা দেবে। তারপরে তুমি বললে তোমার ওইটুকুনি ছেলে 7 বছরের অর্ককে নিয়েও অনেকে অনেক রকম নেগেটিভ কথাবার্তা বলে ওর পড়াশোনার বিষয়ে। কেন বলে বলো তো? তারা না কেউ চায় না যে তোমার ওই ছোট্ট দুধের শিশুটা তোমার মতো বা তোমার ওই দেওরের মতো মূর্খ হয়ে থাকুক, বুঝতে পেরেছো? সেই জন্যই বলে। তুমি মুখে বলছো যে ভিডিওতে দেখাই না, মানে আমার ছেলে পড়াশোনা করে না, ও কোন স্কুলে পড়ে বা কি ব্যাপার এগুলো আমি দেখাই না বলে ওর সবকিছু পড়াশোনা বন্ধ রয়েছে, এমনটা নয়। কি করে বুঝবো বলো তো বৌদি, কি করে বুঝবো? এই যে তোমার ছেলের জন্য টিভি এলো, সেটা তুমি শেয়ার করলে, আমরা দেখলাম। তারপরে খাট এলো, এইগুলো যেমন তুমি শেয়ার করেছো আমরা দেখেছি, তেমন অর্কর সামান্যতম একটু ও স্কুলে যাচ্ছে, ও যে স্কুল ড্রেস ফ্রেস পরে স্কুলে যাচ্ছে, কি স্কুল থেকে আসলো, অ্যাটলিস্ট ওইটুকুও যদি আমাদের সামনে তুমি দেখাতে, তাহলে না আমরাও বুঝতাম যে হ্যাঁ ও স্কুলে টুলে যায়, পড়াশোনা টড়াশোনা করে। শুভ বুদ্ধি সম্পন্ন মানুষরা তো এই কথাই বলবে, একটা অতটুকুনি বাচ্চা ছেলে বাড়িতে কি করে ভাই? ও স্কুল যায় কখন?
তারপরে তুমি বললে যে তোমাদের কারণেই অর্কর দুটো স্কুল চেঞ্জ হয়েছে, মানে তোমার ছেলেটার কথা বললে, একটা কলকাতায় একটা শিলিগুড়িতে। তুমি যা কুকীর্তি করে রেখেছো, তোমাকে তোমার ছেলের স্কুল চেঞ্জ করতে হবে না? তাহলে আর কাকে হবে বলো? তোমাকে তো করতে হতো স্কুল চেঞ্জ। আমার তো মনে হয় এইসবই মনে হয় কারণ অর্ককে অন্য নতুন স্কুলে ভর্তি না করার, বা এমনও হতে পারে অর্ককে হয়তো অন্য কোনো স্কুলে বর্তমানে ভর্তিই নিচ্ছে না। তোমার মুখের কথায় কি করে বিশ্বাস করবো বলো যে ও স্কুলে পড়ে বা ও ফার্স্ট বয় ছিল? টিচার সবই যা বললে সবই পাস্ট টেন্সে বলে গেলে, সব টিচাররাই ওর প্রশংসা করতো, এই করতো ওই করতো। বাপরে বাপ, আমি যতদূর জানি মা বাবা না ছেলে মেয়ের এত প্রশংসা করে না, সবসময় বলে যে আমার ছেলে মেয়ে অত ভালো না, পড়াশোনায় অত মেরিটোরিয়াস না, কিন্তু তারা মনে মনে প্রাউড ফিল করে যখন আরো বাইরের 10টা লোক তাদের ছেলে মেয়ের প্রশংসা করে। এই যে বললাম না, তুমি যে অশিক্ষিত, ওই জন্য দেখো নিজেই কেমন নিজের ছেলের ঢাক ঢোল পেটাচ্ছ। বুঝতে পেরেছো তো? তো ভিউয়ার্সরা বা আমাদের মতন ক্রিয়েটার্সরা না, আমরা কেউ চাই না যে তোমার ওই ছোট্ট বাচ্চাটা মূর্খ হয়ে থাকুক। সেই জন্যই ওকে বারবার করে আমরা বলি যে ওকে স্কুলে দাও, ওকে স্কুলে দাও। আশা করি এই কথাটা বলে আমরা কেউ একেবারে মহাভারত অশুদ্ধ করে ফেলি না। তোমার ছেলের এখন যা বয়স তাতে একটু দুরন্তপনা করবেই। তুমি বললে যে তোমার ছেলে যখন ছোট ছিল এতটা দুরন্ত ছিল না, তুমি একা হাতে মানুষ করেছো, এখন সেই সব নতুন পরিবেশ পাচ্ছে, একটু দুরন্ত হয়ে উঠেছে। উরি বাপ রে! তো নতুন পরিবেশ বা নিজের লোক বলতে তুমি কি বোঝাতে চাইলে বৌদি? ঠিক বুঝলাম না। কাকাকে বাপ বলতে শেখাচ্ছ এটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যার জন্যই তোমার ছেলের ইদানিং এ একটু আবদার বায়না বেড়ে গেছে, এটাই তো বোঝাতে চাইলে এক কথায়, তাই তো? তারপরে বললে আবার এতটাও বায়নাক্কা বাড়েনি যে তুমি সামাল দিতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। তবে একটা কথা বলি বৌদি, আর কিছু সামাল দাও চাই না দাও, এই যে ছেলেকে ছোট থেকে শেখাচ্ছ কাকাকে বাপ বলতে, এটা কিন্তু ছেলের একদম বড় হওয়া অবধি সামাল দিয়ে যেও। বুঝতে পেরেছো তো? এটা একদম মাথা থেকে বের করবে না। আজ না হয় তোমার ছেলে ছোট, কিন্তু চিরকাল তো আর ছোট থাকবে না, তাই না? তো বড় হওয়ার পর যখন সে তোমাকে এই প্রশ্নগুলো করবে যে মা কেন তুমি কাকাকে বাপ ডাকতে শিখিয়েছো, তো তখনও কিন্তু আবার তোমাকে সামাল দিতে হবে। বুঝলে তো? তো এখন থেকেই এই সামাল দিয়ে রাখা ছেলেকে এই প্র্যাকটিসটা একদম জারি রাখবে। যাই হোক, এরপরে দেখলাম তোমার রান্না বান্নার বহর। তুমি নিজেই বললে তোমার শরীর নাকি অতটা ভালো নেই, যেহেতু তুমি ঘুরতে গিয়েছিলে তারাপীঠে, তো সেই জন্য ওইখান থেকে আসার পরে তোমার শরীর স্বাস্থ্য অত ভালো নেই। কিন্তু দেখে না, বিশ্বাস করো বৌদি, একবারের জন্যও বোঝা গেল না। বাঁধাকপি রান্না করলে, পালক পনির রান্না করলে, আবার তুমি বলছো যে তোমার হাত নাকি কাঁপছে, অথচ এত এত রান্না করলে। বাপ রে বাপ! লুচি ভাজলে, লুচি ভাজার সময় তুমি বলছো যে দেখো বন্ধুরা আমি সোয়েটার পরে নিয়েছি, বুঝতেই পারছো আমার জ্বর এসছে। তা জ্বর গায়েও যে তুমি লুচি বেলতে পারো, এটা তোমাকে দেখেই জানলাম। অ্যাকচুয়ালি আমরাও তো বাড়িতে রান্নাবাড়ি করি, সবটাই করতে হয় আমাদেরকে, আমাদেরও শরীর অসুস্থ হয়। জ্বর ঠর আসলে তখন মনে হয় কি নিকুচি করছে খাওয়া দাওয়া, যা হয় একটা ভাতে ভাত সেদ্ধ করে খেয়ে শুয়ে পড়ি, এরম একটা মনে হয়। সেই জায়গায় দেখলাম তোমার কিন্তু খাওয়ারের কোনো কমতি নেই। তুমি পালক পনির করলে, সেটা আবার তোমার বাপের বাড়ির জন্য পাঠাবে বললে। আর তোমার জ্ঞানের কথা তো ফাঁকে ফাঁকে থাকলোই। তুমি কি বললে? তোমার দেওর কাম হাজবেন্ড এটাই ভেবে ভয় পায় যে তুমি যদি আবার অসুস্থ হয়ে পড়ো, এই চিন্তা করে তোমাকে কোনো রকম কাজকর্ম করতে দেয় না, তাই না? কারণ তুমি যখন অসুস্থ হয়েছিলে তখন তোমার দেওর আর তোমার বাড়ির লোক ছাড়া আর তেমন ভাবে কাউকেই পাশে পাওনি, তাই তো? না গো বৌদি, তোমার দেওর কেন এত করে দেয় বলো তো? ওই যে বিনিময়ে তুমি তাকে দুটো খেতে পড়তে দাও, তাকে রাখছো, বুঝতে পারছো তো? তাকে পুষছো, এক কথায় বলা যায় তাকে পুষছো, তোমার দেওর কাম হাজবেন্ডটাকে পুষছো। তো তার তো ওইটুকু করাটা মানে স্বাভাবিক ব্যাপার, তাই না? ওইটুকু তো করতেই হয়। এখন আমাকেও যদি কেউ ভরণ পোষণ দিয়ে পোষে, এবার আমি যদি হাতের ওপর হাত গুটিয়ে বসে থাকি, এটা তো মানে একটা দৃষ্টিকটুও লাগবে দেখতে, আর মানে লোকে এইটা নিয়ে বলবেও। তো সেই সুযোগ আমি কেন দেব, তাই না? তা আমিও তো গায়ে গতরে খাটবই। একদমই এই কাজটাই তোমার দেওর তোমার ক্ষেত্রে করে, বুঝতে পেরেছো তো? যেহেতু তুমি খাইয়ে পড়িয়ে রাখো, সেই জন্যই করে। আর তুমি যে বলছো যে যারা ভাবে তোমার অসুখ বিসুখটা নাটক, কিন্তু তোমার অসুখ বিসুখের পেছনে এত টাকা পয়সা খরচ হয়ে গেছে, একটা প্রুফও তো দেখাতে পারলে না ইউটিউবে। এখনো তুমি সেই অসুখ নিয়ে নাটক মেরে যাচ্ছ। তোমার কি লজ্জা বলতে কোনো বস্তুটাই ভগবান শরীরে দেয়নি? এত লোক তোমাকে এত ভাবে বোঝাবার চেষ্টা করছে, সেটা কেউ কটাক্ষ করেই তোমাকে বলুক, আর কেউ সেটা তোমাকে বুঝিয়েই বলুক, কিন্তু না, তুমি তোমার জায়গার থেকে নট নড়নচড়ন। তুমি তোমার ভিউজ গেইনের জন্য নোংরা থেকে নোংরায় তুমি নামবেই, তাই না? তোমার কি এমন অসুখ হয়েছে গো? আর তুমি যদি এতই অসুস্থ হয়ে পড়ো, যতই তোমার বাড়ির লোক বলতো তুমি যেতে না ঘুরতে, কেন যাও হেল হেল করে? যখনই কেউ বলে ঘুরতে চলে যাও কেন?
আশ্চর্য, মানে ন্যাকামো মারা কথাবার্তা বলার না একটা সীমা থাকে। এত জ্ঞান দেবে না, তোমার মুখে না এত বড় বড় লেকচার জ্ঞান ভালো লাগে না। তারপরে তুমি বললে তোমাকে নাকি অনেক বড় বড় ইউটিউবাররা মেসেজ করেছে, সে তোমাকে ফেসবুকে করতে পারে, ইনস্টাতে করতে পারে, যেখানে হোক করেছে। সত্যি বৌদি, নাকি এটাও একটা গুল মেরে দিলে? কারণ তুমি যেইভাবে ভিউজের ভিখারি, তোমাকে যদি কোনো বড় ইউটিউবার বা কোনো সেলিব্রিটি মেসেজ করতো, তুমি সেটা শো করতে না, এগুলো বিশ্বাস করতে বলো। তারপরে তুমি কি বলছো, তুমি কোনো বড় ইউটিউবারের নাম করতে চাও না। কেন করতে চাও না? তুমি কারো কাঁধে ভর করে উঠতে চাও না, তুমি তোমার নিজের ট্যালেন্টে উঠতে চাও। মাই ফুড ট্যালেন্ট তোমার, মাই ফুড কি ট্যালেন্ট দেখাও। তুমি বলো না যে না, আমি অন্য কারো নাম নিয়ে ভিডিও করব না, আমার তো বড় অস্ত্র নিজের কাছে আছেই, আমার মারণ রোগ, এটা দেখাবো লোককে, তাই না? এইগুলো দেখাবো, যার জন্যই তো তোমাকে ওই ন্যাড়া মাথা মার্কা পিকচারটা থাম্বনেইলে লাগাতে হয়েছে, ভিউজ ইনকামের জন্য। তা কত ভিউজ হয়েছে ওই ভিডিওটাতে? তোমার তো মনে হয় 2.5 লাখেরও ওপরে সাবস্ক্রাইবার, সেখানে তো দেখতে পাচ্ছি নেড়ে কেটে 10,000 মতন মনে হয় ভিউজ হয়। বড় বড় ডায়লগ বাজির তোমার আর শেষ নেই। যাই হোক, তারপরে দেখলাম তুমি তোমার ছেলেকে লুচি পালক পনির খেতে দিলে, আর বললে যে তোমার দেওর কাম হাজবেন্ড চলে এসছে, তোমার বাপের বাড়িতে গিয়েছে ওই পালক পনির দিতে। আরো একটা জিনিস দেখলাম, যখন থেকে তোমার দেওরকে ক্যামেরায় দেখলাম, শুধু দেখেই গেলাম, চাকরের মতো খেটে যাচ্ছে, বাসন ধুচ্ছে, ঘরের কাজ করছে, এগুলোই দেখলাম। দেখে নিয়ে তুমি কি বললে যে তোমার দেওর কাম হাজবেন্ড নাকি বলে তুমি যা বানাও সেটাই ওর কাছে খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ তৃপ্তি করে খায়। ওই যে বললাম না, যার দয়ায় তোমার এই দেওর কাম হাজবেন্ড রয়েছে, মানে তুমি তুমি বুঝতে পেরেছো তো? তো তোমাকে ওয়েলিং করে তো ওকে চলতেই হবে, আর এই সুযোগটা তুমি সম্পূর্ণভাবে নাও, যে আমার টাকায় তোকে রাখছি, পুষছি, খাচ্ছিস, আছিস, আমার রোগ বেচে ইনকাম করছিস, আমার শরীর বেচে ইনকাম করছিস, তাহলে তুই খাটবি না? তোকে খাটতেই হবে। সব থেকে আশ্চর্য লেগেছে, তুমি তারপরে বললে তুমি তোমার দেওর কাম হাজবেন্ড মিলে একটা মুভি দেখতে বসেছো। কি মুভির নাম? সন্তান। উরে বাবা, সন্তান সিনেমা দেখে তোমরা এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিলে, একেবারে চোখ দিয়ে জল পড়ে গিয়েছে তোমার, তাই না? তাহলে বৌদি, তোমার দেওর কাম হাজবেন্ডও তো কারো সন্তান। তাহলে কি জন্যে বৌদি তুমি তোমার দেওর কাম হাজবেন্ডটিকে সর্বক্ষণ নিজের কাছে আটকে রাখো? তাকে কেন তার মায়ের কাছে পাঠাও না? কেন পাঠাও না? এরকম অনেক ক্ষেত্রেই হয় যে বাড়ির বউকে মেনে নেয় না, বাড়ির বাচ্চাকে মেনে নেয় না, আর সেই জায়গায় তো মানে তোমার ব্যাপারটাই আলাদা, ব্যাপারটাই আলাদা। তা তুমি তো বুঝিয়ে সুঝিয়ে তোমার দেওরকে তার মায়ের কাছে পাঠাতে পারো, যে না, তুমিও তো তার সন্তান। দেখো সত্যি টিকটিকি পড়লো, টিক 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 আওয়াজ পেয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই পাবে। তা তুমিও তো এগুলো বোঝাতে পারো যে তুমিও তো তোমার মায়ের সন্তান, যাও একটু মায়ের কাছে যাও। বাবা, মানে তুমি না, ওই যে একটা কথা আছে না, জাতে মাতাল তালে ঠিক, তুমি হচ্ছ সেই জিনিস। তুমি যে কি শেয়ানা চিজ, তোমাকে বললাম তো, যারা এখনো চেনেনি তারা এখনো মাতৃগর্ভে রয়েছে। এবার বলবো আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা। দেখো বন্ধুরা, এই বৌদি কতটা নির্লজ্জ, তাই না? একে তার দেওরকে দিয়ে এত পরিমাণ খাটিয়ে নিচ্ছে, এরপরে আবার সে এসেছে চাকরের ডেফিনেশন শেখাতে আমাদেরকে। হাস্যকর না? না না বৌদি, আমরা না জানি চাকর কাকে বলে, আমরা জানি। পরের অধীনে পয়সার বিনিময়ে যারা কাজ করে তাদেরকেই এক কথায় চাকর বলে। সেটা যারা সরকারি অফিসে চাকরি করে না, তারাও কিন্তু ওয়ান টাইপ অফ চাকর, তারা সরকারের চাকর, তাই না? সরকার মাস গেলে তাদের স্যালারি দেয়। আবার যারা বাসা বাড়িতে কাজ করে তাদের বাসা বাড়ির মালিকরা মাস গেলে স্যালারি দেয়। তো যাই হোক, এটা ফ্যাক্টর না। এই যে তুমি ডেফিনেশনটা দিলে যে তোমরা যারা আমার বরকে দেখে বলো যে ওকে আমি চাকরের মতো খাটাচ্ছি, তাহলে তোমাদের বাড়ির লোকজনও যদি তোমাদের সংসারে হেল্প করে, তাহলে তারাও কি চাকর? কেন তারা চাকর হতে যাবে? প্রথম কথা হচ্ছে, আমরা যারা মহিলারা আছি না, আমরা প্রথম কথা নাটকবাজি মারি না, যে নাটকবাজি মেরে মটকা মেরে পড়ে থেকে রোগ রোগ রোগ, অসুখ 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 বলে বরকে দিয়ে খাটাবো, মাকে দিয়ে খাটাবো, শাশুড়িকে দিয়ে খাটাবো, এগুলো মেন্টালিটি প্রথম কথা রাখি না। এবার আসি দ্বিতীয় কথায়। যদি মায়ের কথাই বলো, ধরো বাপের বাড়ির দিকে দেখলাম, তাহলে মা তো মেয়ের সংসারে এসে কাজ করবে না, সে তার সংসারে কাজ করবে, তাই না? তা তুমি না, মানে এই সমস্ত ভগলেন্ডু কথা কাকে বোঝাতে আসো? আমরা সবাই বুঝি, আমরা সবাই বুঝি, জানি। আর পরিষ্কার বোঝা যায় তুমি তোমার দেওর কাম হাজবেন্ডটিকে যে চাকরের মতো খাটাও, প্রত্যেকটা ভিডিওতে এটা বোঝা যায়, পরিষ্কার হয়ে যায়। বুঝতে পেরেছো? আবার তুমি বলছো যে তোমাদের মন মানসিকতা অত নিচু নয়, তাই জন্য তোমরা মুখ লাগতেও চাও না। বাবা, তোমরা যে কত উচ্চ মানসিকতা সম্পন্ন মানুষজন, সে তো বোঝাই যায়, সে তো বোঝাই যায়। না হলে কি আর তুমি তোমার শ্বশুর বাড়ির থেকে তোমার দেওরকে নিয়ে ভেগে আসতে? এই তো তোমার উচ্চ মন মানসিকতার পরিচয়, তাই না বৌদি? লজ্জাও নেই, ছি। শোনো, আমাদের হাজবেন্ডরাও বাড়িতে আমাদেরকে হেল্প করে, নিজের সংসারে হেল্প করাটা কোনো অন্যায় নয়।
হাজবেন্ড যদি তার ওয়াইফকে হেল্প করে তো অসুবিধার কি আছে? কোথাও কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যেভাবে তোমার দেওর কাম হাজবেন্ডকে দিয়ে খাটাও না, সেইভাবে করে না গো, সিরিয়াসলি সেইভাবে করে না। আর আমরা সুস্থ শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন তো, আমরা না আমাদের হাজবেন্ডদের দিয়ে সেইভাবে কাজ করাইও না, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, একটা বিরাট কিছু হয়ে গেল, ভীষণ অসুস্থ থাকলো কেউ, সেই জায়গায় ব্যাপার আলাদা। কিন্তু তোমার মতো এরকম নাটকবাজি মেরে আমরা কেউ আমাদের হাজবেন্ডদের দিয়ে খাটাই না গো, বিশ্বাস করো, খাটাই না। সত্যি তোমার একটুকু লজ্জা করে না? না, তুমি আবার চাকর নিয়ে ডেফিনেশন দিতে বসেছো। যাই হোক, তারপরে তুমি বললে তোমার বাড়িতে বর্তমানে যে মেয়েটি কাজ করে, আমি আর নামটা নিলাম না, তার সাথে তোমার একেবারে দারুণ সম্পর্ক, একেবারে দিদি বোনের মতো সম্পর্ক। রিয়েলি তুমি তাকে ঠিক কাজের মেয়ে হিসেবে দেখোই না? বৌদি একটু মনে করে দেখো তো, ওই যে কিচেন চিমনি নিয়ে কি একটা হয়েছিল না, আই থিঙ্ক কিচেন চিমনি হবে হয়তো, আমার ঠিক মনে পড়ছে না। ওই যে কে একজন একটুখানি নষ্ট করে দিয়েছিল, সেও কিন্তু তোমার বাড়ির পরিচারকই ছিল, মানে কাজের মানুষই ছিল। বাপরে বাপ, কি মুখ করা তুমি করেছিলে, বুঝতে পেরেছো? আরে বৌদি, যখন তুমি কলকাতায় ছিলে সেই সময়কার কথা বললাম, আশা করি তোমার মনে পড়ে গেছে, তাই না? কি মুখ করা করেছিলে লোকটাকে। আর সেই জায়গায় তুমি বলছো তোমার বাড়িতে বর্তমানে যে পরিচারিকাটি রয়েছে তাকে তুমি পরিচারিকা হিসেবে দেখো না, তার সাথে তোমার নাকি বন্ডিং এতটাই ভালো, দিদি বোনের মতো সম্পর্ক। রিয়েলি দেখো না, দেখো আজকে তোমার বাড়ির ওই পরিচারিকাটির হাতে কোনো একটা ভুল হোক, তোমার বাড়ির কোনো একটা জিনিসের সামান্যতম ক্ষতি হোক, তুমি কেমন রেই রেই করে তার পেছনে পড়ে যাবে না, সে চিন্তাও করতে পারছে না। আসলে বর্তমানে যে কাজ করে তোমার বাড়িতে, সে তো তোমার আসলিয়তটা জানে না, তাই জন্যই হয়তো তোমার সঙ্গে এখনো সখ্যতা বজায় রেখেছে, বুঝলে তো বৌদি? সুতরাং বলবো এইসব নিয়ে না ফালতু ভাট বকবে না, একদম ভুলভাল মানুষদেরকে বোঝাতে আসবে না। তুমি ক্যামেরার সামনে এসে নিজেকে যতটা ইনোসেন্ট হিসেবে প্রিটেন্ড করো বা দেখাও লোকজনের সামনে, ততটা ইনোসেন্ট যে তুমি নও, তুমি যে পেটে পেটে শয়তানিতে ভর্তি একটা মানুষ, এটা এখন ক্রিয়েটার সহ বহু 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 ভিউয়ার্স বুঝে গেছে, বুঝতে পেরেছো তো? আর ওই যে বললাম, মুষ্টিমেয় কিছু মানুষ যারা তোমার অন্ধ সাপোর্টার, তারাই তোমাকে গিয়ে ওয়াইলিং করে, বুঝতে পেরেছো? যাই হোক, তারপরে দেখলাম তোমার দেওর কাম হাজবেন্ড কালো পিঁপড়ে মারতে ব্যস্ত হয়ে পড়লো। আহারে, কারো বাড়িতে যেন আর পিঁপড়ে হয় না। তা তুমি তো বাড়িতেই থাকো সারাদিন বৌদি, একটু টুকটুক করে তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারো। আসলে তুমি সবটাই তোমার দেওর কাম হাজবেন্ডের উপর ছেড়ে রাখো, বললে হবে? একদিনে না এত পিঁপড়ের ডিম হতেই পারে না, যদি রোজের তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। সবটাই তো নির্ভর করে থাকো তোমার দেওর কাম হাজবেন্ড কখন কাজ থেকে ফিরবে, তারপরে ও এসে করবে। আর আমরা তো ভিডিওতে দেখি তোমার দেওর কাম হাজবেন্ড বাসন মাজছে, ঘর মুছছে, ঘর ঝাড়ছে, সবই তো সে করছে। আর কি সুন্দর বলে দিলে যে তোমার দেওর কাম হাজবেন্ড বলেছে যে তুই এদিকে আসবি না, তুই দূরে থাক, আমি সব করছি। এটা কিন্তু আমরা তোমার ভয়েস ওভারে শুনলাম, তোমার দেওরের মুখের কথা না। আর ওই যে প্রথম থেকে বলে আসছি না, বেচারার কিছু করার নেই, ও তোমার কৃতদাস হয়ে গেছে, যেহেতু তুমি এই দেওর কাম হাজবেন্ড পোষ্যটাকে খাইয়ে পরিয়ে পুষছো, ওকে করতেই হবে। তুমি হেগে রাখো, দেখবে দরকারে তোমার এই দেওর কাম হাজবেন্ডটা জিভ দিয়ে চেটে চেটেও পরিষ্কার করে দেবে। এই অকাল কুষ্মাণ্ডটার এই দশা এখন। যাই হোক, তারপরে দেখলাম তুমি আবার রান্না বান্না দেখালে, মানে নেক্সট দিনের ব্লগ আর কি। দেখতে পেলাম মাছ টাছ করলে, সর্ষে দিয়ে মাছ করলে, তোমাদের খাওয়া দাওয়ার কিছু কমতি নেই। এদিকে তোমরা মুখে বলো খুব তুমি অসুস্থ, কিন্তু সর্ষে দিয়ে মাছ, বাপ রে বাপ। সত্যি করে বলো তো বন্ধুরা, যারা এত অসুস্থ থাকে তারা কি এত তেল ঝাল মশলার খাবার খায়? এই দেওরবাজি বৌদি না আমাদেরকে ভাবে কি আমরা প্রত্যেকেই মনে হয় বিসি, যা বোঝাবে তাই বুঝবো। তা বৌদি বলি কি, তোমার ওই মুষ্টি মেয়েও কটা ভিউয়ার্স আছে না, তোমার অন্ধ সাপোর্টার, তারা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে বিসি। তুমি তাদেরকে বোঝাও, আমাদেরকে না এসব বোঝাতে এসো না। গান্ডে পিন্ডে গেলার তোমার শেষ নেই। উরি বাবা, তার মাছে নাকি কিছুদিন আগে অভক্তি এসছিল, এখন আবার চিকেনে এসছে, আবার দুদিন বাদেই তোমরা বন্ধুরা দেখতে পাবে গান্ডে পিন্ডে সবই গিলছে। অসভ্য ইতর মেয়ে একটা, বলতে বাধ্য হচ্ছে এই ভাষাতে। আবার বড় মুখ করে বলে আমি বড় বড় সেলিব্রিটি ইউটিউবারদের নাম আমি করতে চাই না, আমি নিজের ক্রেডিটে উঠতে চাই। এই তোর কি ক্রেডিট আছে রে? তোর কিছুই ক্রেডিট নেই, শুধু দেখাস শুধু রোগ 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 রোগ। ওই জন্যই তো তোকে থাম নিলে ওরকম ন্যাড়া মাথা হওয়া পিকচারটা দিতে হয়। আবার বড় বড় ভাটের কথা বলতে আসিস। আর শোন, ওষুধের দোকানকে ওষুধের দোকানই বলে, অফিস বলে না রে মূর্খ। আমি কোনো কাজকেই ছোট করছি না, তোমরাই বলো তো বন্ধুরা, আজ অব্দি শুনেছো যারা ওষুধের দোকানে কাজ করে বা যারা জুতোর দোকানে কাজ করে তারা কেউ বলে এইভাবে যে আমি অমুক অফিসে জব করি? শুনেছো? মানে কি বলবো একে, মানে একে ফাটাতে হবে যে আমার বর দেখো কত বড় কিছু একটা করে, কি যে করে সে তো বোঝাই যায়। আর এইটুকু ধ্যান ধারণা জ্ঞান আমাদের আছে যে এখানে শিলিগুড়ির মতো জায়গায় 20,000 টাকা দামের চাকরি নাকি ওর দেওর কাম হাজবেন্ড লাত মেরে ছেড়ে দিয়েছে। তা
বর্তমানে দুর্গাপুরে গিয়ে ও কত টাকা দামের ওষুধের দোকানে কাজ করছে এইটুকু বুঝি আমরা। শোন, তুই এইগুলো কাকে বোঝাতে আসিস? এগুলো বোঝাতে আসিস না, হাস্যকর লাগে। দোকানটাকে দোকানই বল, ওটাকে অফিস বলছিস কেন? তারপরে আবার বলছে যে আমরা একেবারে গরিবও নই, আমরা একেবারে বড় লোকও নই, আমরা যখন যেভাবে চলি সেইভাবেই দেখাই। হ্যাঁ, তোরা গরিব হবি কেন বালাই সার? তোরা গরিব হবি কেন? তুই তোর এই রোগ দেখিয়ে, মারণ রোগের মিথ্যা নাটক দেখিয়ে যে টাকা তুই ইনকাম করে নিয়েছিস, তুই যদি গরিব হোস না তাহলে আচ্ছা আচ্ছা গরিব লোকরা না লজ্জা পাবে। আচ্ছা আচ্ছা গরিব লোকরা তোকে দেখে লজ্জা পাবে, বুঝতে পেরেছিস? ফালতু যত ভাট বকতে চলে আসিস এখানে। বন্ধুরা তোমরাই বলো তো, আমি যে কটা কথা বললাম খুব ভুল বললাম কি? তুই কতটা হতচ্ছাড়ি মা দেখ, তোর ছেলে রবিবার বলে টিভি সে দেখবেই। তুই নিজেই বললি যে টিভির পাশ থেকে তাকে সরানো যাবে না, কিন্তু সে তার পড়াশোনাটা করে উঠেই টিভি দেখছে। তুই তোর ছেলে যে টিভি দেখছে সেটা ক্যামেরাতে ক্যাপচার করতে পারলি, অথচ তোর ছেলে স্কুলে যায় কি, তোর ছেলে বাড়িতে পড়াশোনা করে কি, তোর ছেলেকে কোনো প্রাইভেট টিউটর বাড়িতে পড়াতে আসে, বা তোর ছেলে কোথাও পড়তে যায়, আজ অবধি তুই কিন্তু দেখাতে পারলি না। চিন্তা করে দেখ। এরপরে তুই বলিস যে তোর ছেলের পড়াশোনা নিয়ে দর্শকরা নানান রকম কথা বলে। হ্যাঁ, বলবে না কেন? তারা তো প্রত্যেকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। তারা কেউ চায় না যে তোর ওইটুকুনি দুধের মতো দেব শিশুটা তোর মতো বা তোর ওই দেওর কাম হাজবেন্ডটার মতো অশিক্ষিত ইলিটারেট হয়ে থাকুক, বুঝতে পেরেছিস? সেই জন্যই তারা বলে। অবশ্য তোর মতো মূর্খ এইগুলো বুঝবি কি করে? ওই জন্যই তুই নিজে মা হয়ে নিজের ছেলের ঢাক পেটাস খালি। যাই হোক, তারপরে দেখলাম তুই ঢেঁড়স ভাতে মাখতে মাখতে বললি তোর আর তোর দেওর কাম হাজবেন্ডের চাহিদা নাকি খুব কম। রিয়েলি? সেই জন্যই বুঝি এইরকম মারণ রোগের নাটক দেখিয়েছিলিস? তোদের চাহিদা এতই কম? তাই? তার দম থাকে তো অন ক্যামেরা এসে স্বীকার কর যে যা দেখিয়েছিস সব ভুলভাল দেখিয়েছিস, যা করেছিস এতদিন ধরে সব মিথ্যে ছিল, বল দেখি। ও, এখন তো তোর যা ভিউজ গেইন করার করা হয়েই গেছে, যা ইনকাম করার করা হয়েই গেছে, ওই জন্য আজকের দিনে এসে খুব বলতে তোমার ভালো লাগছে না যে তোমার আর তোমার দেওর কাম হাজবেন্ডের চাহিদা খুব কম, অল্পতেই তোমরা সন্তুষ্ট থাকো। সত্যিই তাই? আজকে দুটো পয়সা রোজগারের জন্যই তো তুই এতটা নিচে নেমেছিলিস। এরপরে তুই কোন মুখে বলিস রে তোর ওই অপদার্থ অকাল কুষ্মাণ্ড দেওর কাম হাজবেন্ডার চাহিদা কম? কোন মুখ দিয়ে বলিস কথাগুলো? মুখ দিয়ে বলিস নাকি তোর ওই নারকেল মার্কা পেছনটা দিয়ে বলিস? কোন দিক দিয়ে বলিস রে? হ্যাঁ হ্যাঁ, তোর মতো জানোয়ার মেয়ের সাথে না এই ভাষাতেই কথা বলতে হয়। তো যাই হোক, মনে হলো বন্ধুরা যে এই অসভ্য জানোয়ার দেওরবাজি করা বৌদিকে নিয়ে এই কটা কথা বলা যায়। ও ভীষণ বোলচাল দিচ্ছিল, সেই জন্য ওকে নিয়ে আজ একটু আচ্ছা করে খেলে গেলাম, বুঝলে তো? তো চলো, ভিডিওটা আমি এখানেই রাখছি, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেল। দরকারে তোমরা একটু স্পিড বাড়িয়ে দেখো, কিন্তু ভিডিওটা তোমরা নো স্কিপ করে দেখো প্লিজ, এটুকু আমি রিকোয়েস্ট করব তোমাদের কাছে। তাহলে চলো, এখনকার মতো আমি বিদায় নিচ্ছি, নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল। আরও একটা কথা লাস্টে বলে দিয়ে যাই, এই বৌদি এই রকমের নোংরাপনা যত করবে তত একে আচ্ছা করে জুতোতে না আমাদের মতো ক্রিয়েটাররা আমরা বারবার আসবো, এইটুকু বলে দিয়ে গেলাম। তো চলো, টাটা, বাই।